প্রিয় বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ ইনকাম ট্যাক্সের উপর একটা বিশেষ পয়েন্ট নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো যে আমরা যারা এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড ব্যবসা প্রতিষ্ঠানে জব করে থাকি তারা কি করে অনেক সময় এক্সপোর্ট ইম্পোর্টের তথ্যটাকে ইনকাম ট্যাক্স রিটার্নে পরিষ্কারভাবে দেখায় না বা একই তথ্য দেখায় না। এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের বিধানটা কি? আর আমরা যারা ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্ন দিই তারাও আমাদের রিটার্নে বিনিয়োগের পরিমাণটা অ্যাকুরেট দেখায় না। বিনিয়োগগুলোকে আমরা আন্ডার স্টেটেড করে বা কম মূল্যে দেখাই, বিনিয়োগকে আমরা কম পরিমাণ দেখাই, কম দেখাই। তো এতে আসলে ইনকাম ট্যাক্সের আসলে শাস্তির বিধানটা কি, বা ইনকাম ট্যাক্স এই বিষয়ে আসলে আমাদেরকে কি করতে বলেছে ইত্যাদি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো চলুন যাই বন্ধুরা আজকের ভিডিওর বিস্তারিত আলোচনাতে। প্রিয় বন্ধুরা, আপনি যদি কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা হন অথবা আপনি যদি কোনো ব্যবসায়ী করদাতা হিসেবে যদি রিটার্ন সাবমিট করেন এবং আপনার যদি প্রচুর পরিমাণ বিনিয়োগ থাকে, সেই বিনিয়োগটাকে আপনি যদি রিটার্নে নিয়মিত না দেখান, অ্যাকুরেটলি না দেখান, তাহলে এটা কিন্তু ইনকাম ট্যাক্সের ভাষায় একটা গঠিত অপরাধ। এবং ইনকাম ট্যাক্সের যে প্রভিশন সেটা হলো যে আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার যে বিনিয়োগ যেখানে যতটুকু রয়েছে আপনার বিনিয়োগটাকে একই মূল্যে দেখাতে হবে। এখানে কিন্তু আপনার বিনিয়োগকে আপনি কম মূল্যে দেখাতে পারবেন না বা কম টাকায় দেখাতে পারবেন না, ডিফারেন্ট করে দেখাতে পারবেন না। এখন কেউ যদি আপনারা যদি কেউ আপনার বিনিয়োগকে যদি এই ইনকাম ট্যাক্স রিটার্নে ডিভিডেন্ড করে দেখান বা কম দেখান, তাহলে আসলে আপনার জন্য শাস্তির বিধানটা কি বা ইনকাম ট্যাক্স আপনার ক্ষেত্রে কি কি ধরনের ব্যবস্থা নিতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আপনার রিটার্নে আপনার যে টোটাল বিনিয়োগ রয়েছে এই বিনিয়োগটা যদি আপনি কম মূল্যে দেখান, তাহলে আপনাকে বা ইনকাম ট্যাক্স অথরিটি আপনার উপর অতিরিক্ত ট্যাক্স ধার্য করবে এবং এই অতিরিক্ত ট্যাক্সের পরিমাণটা হচ্ছে 50%। এখন কথা হলো এই 50%টা কার উপর প্রযোজ্য হবে? আপনার যে প্রকৃতপক্ষে আপনার যে বিনিয়োগ, সেই বিনিয়োগ এবং আপনি রিটার্নে যে বিনিয়োগটা আপনি উল্লেখ করেছেন, এই দুইটা বিনিয়োগের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপের উপর এই আপনার প্রকৃত বিনিয়োগ মাইনাস আপনার রিটার্নে যে বিনিয়োগটা উল্লেখ করেছেন সেই বিনিয়োগের পরিমাণ, দুইটার যে বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টের উপর আপনাকে কিন্তু 50% হারে আপনাকে অতিরিক্ত কর দিতে হবে বা ইনকাম ট্যাক্স অথরিটি অতিরিক্ত কর আপনার উপর অ্যাসেস করবে বা ধার্য করবে এবং যেটা আপনি পেমেন্ট করতে বাধ্য। তার মানে আপনি যখন রিটার্নে কোনো ইনভেস্টমেন্টকে আপনি কম দেখান, তাহলে আপনার ইনকাম ট্যাক্স অথরিটি যদি কোনোভাবে রিভিল করে যে আপনার এর চাইতে বেশি বিনিয়োগ রয়েছে, তাহলে আপনার যে প্রকৃত বিনিয়োগ সেই বিনিয়োগ এবং রিটার্নের বিনিয়োগের যে ডিফারেন্স ভ্যালু, এই ডিফারেন্স ভ্যালুর উপর আপনাকে 50% হারে আপনাকে কিন্তু আপনার অতিরিক্ত কর ইনকাম ট্যাক্স অথরিটিকে দিতে হবে বা ইনকাম ট্যাক্স অথরিটি আপনার উপর ধার্য করবে। ইনকাম ট্যাক্সের পরিভাষায় কোনো ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ব্যবসা প্রতিষ্ঠান সে বিদেশে যে পরিমাণ এক্সপোর্ট করেছে বিদেশ থেকে এবং বিদেশ থেকে যে পরিমাণ ইম্পোর্ট করেছে, এক্সপোর্ট এবং ইম্পোর্টের পরিমাণ যদি প্রকৃত তথ্যের গণমিল হয়, তাহলে রিটার্নে উল্লেখিত এক্সপোর্ট ইম্পোর্টের পরিমাণ এবং তার যে প্রকৃত এক্সপোর্ট ইম্পোর্টের পরিমাণ, এই দুইটার যে ডিফারেন্স ভ্যালু, এই ডিফারেন্স ভ্যালুর উপর কিন্তু তাকে 50% হারে অতিরিক্ত কর দিতে হবে। তার মানে আপনি মন গড়া এক্সপোর্ট ইম্পোর্ট বা বিনিয়োগের তথ্য যদি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে রিটার্নে জমা দেন বা আপনি যদি রিটার্নের মাধ্যমে উপস্থাপন করেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য মানে বিশাল ধরনের ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। কেননা ইনকাম ট্যাক্স অথরিটি যে কোনোভাবে যদি রিভিল করতে পারে যে আপনার প্রকৃত এক্সপোর্ট ইম্পোর্ট বা প্রকৃত বিনিয়োগ আপনার রিটার্নে উল্লেখিত অ্যামাউন্টের চাইতে বেশি, তাহলে কিন্তু তারা এই দুইটার যে গ্যাপ পরিমাণ, প্রকৃত এক্সপোর্ট ইম্পোর্ট এবং বিনিয়োগ এবং আপনার যে রিটার্নে উল্লেখিত এক্সপোর্ট এবং বিনিয়োগের অ্যামাউন্ট, এই দুটার অ্যামাউন্টের যে ডিফারেন্স, এই ডিফারেন্সের উপর আপনার উপর 50% হারে অতিরিক্ত ট্যাক্স কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি ধার্য করবে বা আপনার কাছ থেকে আদায় করবে এবং আপনাকে কিন্তু এটা দিতেই হবে। আপনি এই বিশাল পরিমাণ জরিমানার অঙ্ক বা অতিরিক্ত ট্যাক্স কিন্তু আপনি না দিয়ে পাবেন না। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এখন থেকে আপনাদের রিটার্ন অবশ্যই আপনারা আপনাদের যে প্রকৃত তথ্য, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট এবং বিনিয়োগে, সেটাই আপনাদের রিটার্নে আপনারা উল্লেখ করবেন এবং ইনবেরের কাছে অন্য যে কোনো সময় যদি ডিক্লেয়ার করার প্রয়োজন হয় প্রকৃত তথ্যটা ডিক্লেয়ার করবেন। তাহলে ভবিষ্যতে আপনার অতিরিক্ত যে বিশাল করের যে বোঝা বা জরিমানার বোঝা, সেটা আপনার উপর ইম্পোজ হবে না বা আপনাকে দিতে হবে না এবং ফিউচারে যে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন আপনাকে হতে হবে না। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই সাথে
ট্যাক্স, ভ্যাট এবং ব্যাংকিং রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা কোয়েরি থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি যথাযথ আপনাদের সেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।